আজকের রেসিপি ছানা বড়ার ঝোল। রান্না হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। তাহলে চলুন আমি রান্নাটা কিভাবে করছি দেখে নিন। ছানা বড়ার ঝোলের জন্য আমি এখানে 50 গ্রাম ছানা নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ বেসন দিয়ে দেব চিট ধরার জন্য। স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার কড়া বসিয়ে ওতে সরষের তেল, সরষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ছানাটাকে বড়ার আকারে বানিয়ে তেলে দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার কড়াতে আরেকটু তেল দিয়ে কেটে রাখা একটি আলুকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার তেলের মধ্যে 1 চামচ ঘি, ঘিটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে আদা বাটা, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো, টমেটো কুচি আর সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেব। আলুটা যাতে সেদ্ধ হয় এমন হিসাবে জল দিতে হবে। সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে নেব। খুন্তিয়ে করে কেটে দেখব আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ওই ঝোলের মধ্যে ভেজে রাখা ছানা বড়াগুলো দিয়ে দেব। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ। আপনারা নিরামিষের দিনে অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো খেতে। ঝোলটা ফুটে গেছে। এবার আমি স্বাদ মতো নুন আর গরম মশলা দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। নামানো হয়ে গেছে। আমার ছানা বড়ার ঝোল তৈরি। এটি খেতে খুব টেস্টি হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।